বন্ধুরা, গনোরিয়া এমন একটি সমস্যা যে সমস্যাটি যার হয় সেই বোঝে এবং সে কাউকে ভয়ে লজ্জায় বলতে পারে না। এই গনোরিয়া রোগীরা এতটাই কষ্ট অনুভব করে যে তার কষ্ট না ডাক্তারকে শেয়ার করতে পারে, না কাউকে বলতে পারে, এবং ধীরে ধীরে এই পরিস্থিতিতে সে কী হয়, হীনমন্যতায় চলে যায়। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে গনোরিয়া সম্পর্কে আলোচনা করব। এই গনোরিয়া কী কারণে হয় এবং এর লক্ষণগুলি কী, এবং হোমিওপ্যাথিক মেডিসিনে এই গনোরিয়াকে কিভাবে ভালো করা যায়। নমস্কার, আমি ডক্টর অমিত কুমার হালদার। আমার এই হোমিও চ্যানেলে আপনাকে স্বাগত। যৌন রোগগুলির মধ্যে একটি অন্যতম কমন রোগ হলো গনোরিয়া। এই গনোরিয়াকে বলা হয় এসটিডি, অর্থাৎ সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। এই রোগটি ব্যাকটেরিয়া সংক্রমণের মধ্যে দিয়ে ঘটে। যখন কোনো ব্যক্তি বা মহিলা অসুরক্ষিত যৌন সম্পর্ক স্থাপন করেন, তখন তাদের মধ্যে কারোর যদি এই ব্যাকটেরিয়াটি থাকে তাদের শরীরে, তাহলে সেই শরীর থেকে সুস্থ শরীরে এই ব্যাকটেরিয়াটি ট্রান্সমিটেড হয়, অর্থাৎ চলে যায়। এই ব্যাকটেরিয়াটির নাম হলো গনোরিয়া ন্যাসেরিয়া, অর্থাৎ এই গনোরিয়া ন্যাসেরিয়া ব্যাকটেরিয়ার মাধ্যমেই এই ব্যাকটেরিয়া রোগটি ছড়ায়। আসুন জেনে নিই এই গনোরিয়ায় কী কী লক্ষণ আসতে পারে। যৌনক্রিয়া সম্পন্নের 1 থেকে 2 দিনের মধ্যে প্রথম স্টেজটি উপস্থিত হয়। এই প্রথম স্টেজে দেখা যাবে যে ব্যক্তি বা মহিলার যৌন দ্বারে অত্যন্ত পরিমাণে চুলকাবে এবং সেই ভেতরে একটা সুসুর ভাব করবে, বারবার প্রস্রাবের বেগ পাবে, প্রস্রাবে জ্বালা হবে এবং হালকা পাতলা ডিসচার্জ বেরোতে থাকবে। তো এই রকম পরিস্থিতি তার 7 দিনের মতো চলতে থাকে। তো এই সময় সে যদি ট্রিটমেন্ট না করান তাহলে সেকেন্ড স্টেজে চলে যায়। সেকেন্ড স্টেজে দেখা যায় যে ব্যক্তি বা মহিলার মধ্যে যে গনোরিয়ার দ্বারা আক্রান্ত হয়েছেন তার ইউরেথ্রা প্রচুর চুলকাতে থাকে, ভেতরে আগুনের মতো জ্বালা করতে থাকে, তার যে ডিসচার্জ বেরোয় সেটি গাঢ় হলুদ বা গাঢ় সবুজ বর্ণের স্রাব বেরোতে থাকে এবং তার যে যৌনাঙ্গ সেটি কিন্তু ফুলে যায়। বিশেষত ছেলেদের পেনিস ফুলে গিয়ে তার যে ইউরিনের ফ্লো সেটি কিন্তু সরু হয়ে যায় এবং কারো কারো ক্ষেত্রে ইউরিন বেরোতেই চায় না, ফোঁটা ফোঁটা করে ইউরিনেশন হয়। তখন সেই ব্যক্তি প্রচুর পরিমাণে কষ্ট ভোগ করে। এই স্টেজটিও কিন্তু 7 থেকে 21 দিনের মতো চলতে থাকে। এই স্টেজে যদি আপনি ট্রিটমেন্ট না নেন সেক্ষেত্রে এই স্টেজটি চলে যাবে থার্ড স্টেজে। এই থার্ড স্টেজে কিন্তু আপনার জ্বালা ফোলা এবং যে ব্যথা বা স্রাব বা পুজ এই সমস্ত কোনো কিছু কিন্তু থাকবে না, আপনাকে সুস্থ মনে হবে। কিন্তু আপাত দৃষ্টিতে সুস্থ মনে হলেও এই রোগ কিন্তু আপনার কোষকলার ভেতরে চলে গিয়েছে। সেই কারণে আপনার বিভিন্ন জয়েন্টে পেন হবে, অর্থাৎ বিশেষত দেখা যাবে যে অনেক সময় হাঁটুতে ফুলে যাবে, অর্থাৎ সেই ব্যাকটেরিয়াটা যেই দিকে যাবে সেই দিকে কিন্তু আপনার সমস্যা তৈরি হবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ইউরেথ্রা সরু হয়ে যায়। এই ইউরেথ্রা সরু হয়ে যাওয়ার কারণে যে ইউরিন যখন পাস আউট করা হয় তখন সেই ইউরিনও কিন্তু ফ্লোটা খুবই সরু ধার থাকে, তার সিস্টাইসিসের সমস্যা কিন্তু রোগীর মধ্যে তৈরি হয়। তো বন্ধুরা, যেখানে সমস্যা আছে সেখানে সমাধানও আছে। তো আসুন জেনে নিই এই গনোরিয়া রোগকে প্রতিরোধ করতে বা ট্রিটমেন্ট করতে আপনি কী কী হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারেন। প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো মেডোরিনাম। এই মেডোরিনাম হলো গনোরিয়া রোগের নাম্বার 1 মেডিসিন। এই মেডিসিনটি আপনি 1 পাওয়ারে ব্যবহার করবেন। আপনি 10 ml বা 15 ml শিশিতে আপনি ডিস্টিল ওয়াটার নেবেন বা আরও ওয়াটার নেবেন। সেই আরও ওয়াটারের মধ্যে আপনি 2 থেকে 3 ফোঁটা এই মেডোরিনাম 1 দিন। তারপর আপনি 3টি স্ট্রোক দিয়ে বা 4টি স্ট্রোক দিয়ে সেই জলটুকু আপনি 7 দিন ধরে দিনে 3 বার করে সেবন করুন। তাহলে এই যে ব্যাকটেরিয়ার যে ধরন সেটি নষ্ট হয়ে যাবে এবং আপনার যে রোগটি সেটি কিন্তু ভেতর থেকে ভালো হতে শুরু করবে। সেকেন্ড যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো থুজা। এই থুজা মেডিসিনটিকে আপনি 200 পাওয়ারে দিনে 1 বার করে সকালবেলা খালি পেটে সেবন করতে পারেন। থুজার ইউনিক সিমটম হলো আপনার
ইউরিনে বেগ থাকবে, কিন্তু ইউরিন যখন করবেন তখন ফোঁটা ফোঁটা হয়ে ইউরিন বেরোবে, এবং এই থুজার যে স্রাব সেটি কখনো পাতলা, কখনো গাঢ়, বা কখনো হলুদ, বা কখনো সবুজ। এই তিনটি পর্যায়ের স্রাব কিন্তু থুজার মধ্যে দেখা যায়। এবং থুজার পেশেন্টদের মধ্যে যে ইউরেথ্রার মধ্যে প্রচুর জ্বালা যন্ত্রণা থাকে। পরের যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো ক্যানাবিস স্যাটাইভা। এই ক্যানাবিস স্যাটাইভার পেশেন্টদের মধ্যে যখন ইউরিন পাস করেন তারা, তখন ইউরিনের মধ্যে পাস করার পরে বা ইউরিনের মধ্যেও এক ধরনের স্রাব বেরোতে থাকে সাদা রঙের। এছাড়াও তাদের ইউরিনের মধ্যে ইউরিন করার পরে জ্বালা থাকে, বা ইউরেথ্রার মধ্যে জ্বালা থাকে, এবং তাদের যে পেনিস, বিশেষত ছেলেদের ক্ষেত্রে পেনিস ফুলে যায়। তারা পাটাকে একটু ফাঁক করে হাঁটে, কারণ যাতে তাদের পেনিসটা জাঙের সঙ্গে ছোঁয়া না লাগে, কারণ ছোঁয়া লাগলে তাদের প্রচুর পরিমাণে ব্যথা হয়। এই গনোরিয়া রোগের একটি দারুণ মেডিসিন হলো মাক্সল। মাক্সলের রোগীদের মধ্যে কী দেখা যাবে, যে তাদের মূত্রদ্বার দিয়ে প্রচুর স্রাব বেরোতে থাকবে, এবং যে তাদের যে জেনাইটাল এরিয়া আছে, ফিমেল হোক বা মেল, তাদের জেনাইটাল এরিয়াতে প্রচুর চুলকাবে। তো এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যদি আপনার গনোরিয়া হয়, সেক্ষেত্রে আপনি মাক্সল মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এই মাক্সল 30 পাওয়ারে দিনে 2 থেকে 3 বার কিছুদিনের জন্য ব্যবহার করতে পারেন। পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো অ্যাসিডাম নাইট্রিকাম। এই অ্যাসিডাম নাইট্রিকামের পেশেন্টদের ইউরেথ্রার মধ্যে একটা কাটা ছেঁড়ার মতো যন্ত্রণা থাকবে, একটা মনে হচ্ছে যেন কিছু ফুটে আছে এইরকম একটা যন্ত্রণা, এবং তাদের পেচ্ছাপের মধ্যেও জ্বালা থাকবে, একটা স্রাব বেরোতে থাকবে। তো এইরকম পরিস্থিতিতে আপনি নাইট্রিক অ্যাসিডাম বা অ্যাসিডাম নাইট্রিকাম মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এই মেডিসিন ব্যবহার করবেন সপ্তাহে 2 থেকে 3 দিন 200 পাওয়ারে একবার করে। এই ডোজটি আপনি কয়েকটা ডোজ নেন, দেখবেন আপনার এই রকম সমস্যা সহজেই দূর হবে। বন্ধুরা, পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো কোপাইভা। এই কোপাইভার একটি ইউনিক সিমটম হলো যে গনোরিয়াল পেশেন্টদের মধ্যে ঘন ঘন ইউরিনেশনের বেগ থাকবে, অর্থাৎ তাদের প্রস্রাব খুব ঘন ঘন পাবে, কিন্তু সেই প্রস্রাব কিন্তু ক্লিয়ার হবে না, অনেক সময় ফোঁটা ফোঁটাও প্রস্রাব হবে। এবং এই কোপাইভার যে স্রাব, তার যে ইউরিন দিয়ে যে পুঁজ বেরোচ্ছে, বা আপনার মূত্রদ্বার দিয়ে যখন স্রাব পুঁজ বেরোয়, তখন সেই পুঁজটা প্রথমে পাতলা থাকে, পাতলা সাদা রঙের, এবং কিছুদিন পরেই এই পুঁজটি হয়ে যায় চটচটে আঠার মতো। তো এইরকম পরিস্থিতিতে আপনি কোপাইভা মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এই মেডিসিনটিও আপনি 30 পাওয়ারে দিনে 3 বার করে 2 ফোঁটা করে খাওয়ার 1 ঘন্টা বা আধ ঘন্টা পরে। বন্ধুরা, দেখা যাচ্ছে যে আপনি যখন ইউরিন পাস করলেন, ইউরিন পাস করার পরে আপনার সাদা বা হলুদ রঙের পুঁজ বেরোতে থাকলো। তো এইরকম যদি কন্ডিশন তৈরি হয়, পেচ্ছাপ করার পরে আপনার স্রাব বেরোয়, বা আপনার মূত্রদ্বার দিয়ে যদি পুঁজ বেরোয় সাদা রঙের বা হলুদ রঙের, সেক্ষেত্রে আপনি সিপিয়া মেডিসিনটিকে 30 পাওয়ারে দিনে 2 থেকে 3 বার কিছুদিনের জন্য ব্যবহার করতে পারেন। বন্ধুরা, যখন আপনার মূত্রদ্বার প্রচুর পরিমাণে সুরসুর করে এবং তার সাথে যদি আপনার গনোরিয়া হয়, সেক্ষেত্রে আপনি টুসিলিকোপেট মেডিসিনটিকে 30 পাওয়ারে কিছুদিনের জন্য ব্যবহার করতে পারেন। এই মেডিসিনটিও আপনি 2 থেকে 3 বার সেবন করতে পারেন। পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো সাইলেসিয়া। দেখা যাচ্ছে যে আপনার এই যে পুঁজ বা স্রাব প্রচুর পরিমাণে বেরোচ্ছে, প্রচুর বেরোতেই থাকছে, এবং আপনার যে পেনিস বা ইউরেথ্রা সেটি কিন্তু ফুলে গিয়েছে, প্রচুর যন্ত্রণা হচ্ছে, সেক্ষেত্রে আপনি সাইলেসিয়া মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এই সাইলেসিয়া মেডিসিন আপনি 30 পাওয়ারে দিনে 1 বার করে 7 দিনের জন্য ব্যবহার করতে পারেন। বন্ধুরা, যখন আপনার এই গনোরিয়া 3rd স্টেজে চলে যায়, তখন গনোরিয়াল পেশেন্টদের মধ্যে যে তাদের যে ব্লাডার আছে, ইউরিন ধরে রাখার যে ব্লাডার, সেই ব্লাডারের ক্ষমতা কিন্তু কমে যায়, তারা ইউরিনকে ধরে রাখতে পারে না। যখনই তাদের ইউরিনের বেগ আসে, তখনই তাদেরকে ইউরিনেশনে ছুটতে হয়, নয়তো তাদের ওখানেই ইউরিন বেরিয়ে যেতে থাকে, এরকম একটি পরিস্থিতি তৈরি হয়। এবং যখন ইউরিন করে তখন কিন্তু তাদের ইউরিন ক্লিন হয় না, মানে পুরোপুরিভাবে ক্লিয়ার হয় না, এবং তাদের যে ইউরেথ্রার যে ধার সেটাও কিন্তু সরু হয়ে আসে, এবং তার ইউরেথ্রার মধ্যে প্রচুর চুলকাতে থাকে, যে এতটাই চুলকানি তাদের হয় যে মনে হয় যেন কোনো শলা বা কাঠি দিয়ে তার মধ্যে ঢুকিয়ে চুলকাতে ইচ্ছা প্রকাশ করে।
এইরকম পরিস্থিতিতে আপনি পেট্রোস্যালাইনাম মেডিসিনটিকে 200 পাওয়ারে দিনে একবার করে কিছুদিনের জন্য। বন্ধুরা, এই গনোরিয়াল কন্ডিশনের এখন এমন একটি গোল্ডেন কম্বিনেশনের কথা বলবো, যে গোল্ডেন কম্বিনেশনটি আপনি আপনার এই গনোরিয়ার যে কোনো স্টেজে আপনি ব্যবহার করতে পারেন। এই গোল্ডেন কম্বিনেশনটি তৈরি করবেন 4টি মেডিসিনের সহযোগিতায়। প্রথম যে মেডিসিনটি নেবেন সেটি হলো জ্যাকারান্ডা। এই মেডিসিনটি আপনি মাদার টিনচার ফর্মে 10 ml নেবেন। সারসাপারিলা, এই মেডিসিনটি আপনি 5 ml নেবেন মাদার টিনচার ফর্মে নেবেন। হাইড্রাস্টিস, এই মেডিসিনটি মাদার টিনচার ফর্মে 5 ml নেবেন। ক্যান্থারিস মাদার টিনচার, এই ক্যান্থারিস মাদার টিনচারটিও আপনি 10 ml নেবেন মাদার টিনচার ফর্মে। তো এই 4টি মেডিসিন আপনি একটি শিশির মধ্যে, যেটি আপনি হোমিওপ্যাথির দোকানে পেয়ে যাবেন, সেই শিশির মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে আপনি আপনার সমস্যায় 20 ফোঁটা করে দিনে 3 বার কিছুদিনের জন্য সেবন করুন। দেখবেন আপনার এই সমস্ত সমস্যাকে কিন্তু কভার করবে, এবং তার সাথে যদি আপনার সিমটম অনুযায়ী সেই পটেন্সি মেডিসিন ব্যবহার করেন, তাহলে আপনার রোগটি কিন্তু দ্রুত ঠিক হবে এবং আপনি খুব সহজে ভালো হয়ে যাবেন। যদি আপনি আমার কাছে ট্রিটমেন্ট নিতে চান, তো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এছাড়াও বন্ধুরা, গনোরিয়ার আরও প্রচুর মেডিসিন আছে যা ম্যান টু ম্যান ডিফারেন্স হয়। এক্ষেত্রে আপনার কোনটি প্রয়োজন সেটি একটি হোমিওপ্যাথি বলতে পারবেন। এবং আমি বলবো, এই গনোরিয়াল কন্ডিশন একটি মারাত্মক কন্ডিশন, তাই যদি আপনার গনোরিয়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কোনো হোমিওপ্যাথির সহযোগিতায় মেডিসিনগুলি সেবন করবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।